এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আপনারা দেখেছেন কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার আমাদের ভারতবর্ষে মানুষের একদম জীবনদায়ী যে সমস্ত ওষুধ, প্রায় 900 ওষুধের দাম তারা বৃদ্ধি করছে। এই দাম বৃদ্ধি যে সমস্ত গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবার, প্রত্যেক পরিবারে আমাদের ওষুধ লাগে, সেখানে এই দাম বৃদ্ধির পরে মানুষের উপরে যে আজকে একটা বোঝা চাপানো হলো, সেটা ভারতবর্ষের কোনো মানুষ সেটাকে কোনো অবস্থায় সমর্থন করছে না। ভারতীয় জনতা পার্টির সরকার, ওরা বলেছিল আচ্ছে দিন আনে বলা হয়, এটা কোন আচ্ছে দিন? আজকে গ্যাসের ভর্তুকি কমিয়ে দেওয়া হচ্ছে। আজকে উজালা গ্যাস, তারা বলেছিল সেই উজালা গ্যাস এখন মানুষ আর পাচ্ছে না, গরিব মানুষ। মানুষকে বলেছিল অনেক বড় বড় স্লোগান, প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকবে, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। কোথায় গেল সে সমস্ত প্রতিশ্রুতি? উল্টো আজকে জীবনদায়ী ওষুধের উপর দাম বৃদ্ধি করছে। সে কারণেই আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। 1 নম্বর রেলগেট থেকে আমাদের স্টেশন মোড় বিবেকানন্দ মূর্তি পর্যন্ত এই প্রতিবাদ মিছিলটা যাবে। দেখুন, 26,000 চাকরি চলে গেল, এটা আমাদের কাছে সত্যি একদম দুর্ভাগ্যজনক। আমরা আইনি ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা আমাদের আছে, কিন্তু যে পরিবারগুলোর চাকরি চলে গেল তারা আজকে অসহায় হয়ে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী 7 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাদের চাকরি গেল তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। নিশ্চয়ই তিনি একটা পথ দেখাবেন। তবে এই যে 26,000 মানুষের চাকরি চলে গেল, তার জন্য দায়ী কে? একদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু হলেই চাকরি খাওয়ার জন্য তিনি আদালতে চলে যান, আরেকদিকে শুভেন্দু অধিকারী। এরা চাইছে যে বাংলায় কোনো কর্মসংস্থান না হোক। আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে এই 26,000 মানুষের জন্য তিনি কিছু একটা ব্যবস্থা করবেন। দেখুন, আন্দোলন তো পরে, আগে তো মানুষগুলো কর্মসংস্থান করতে হবে। দেখা যাক মুখ্যমন্ত্রী কি করে। ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ চলছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রতিবাদ, ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, ওষুধের মূল্য বৃদ্ধির জন্য আমাদের যে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষে হচ্ছে, সেই পশ্চিমবঙ্গে আমাদের প্রত্যেকটা অলিতে গলিতে আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আমরা সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে প্রতিবাদে আমরা সাধারণ মানুষ রাস্তায় নেমেছি। ওষুধের মূল্য বৃদ্ধির জন্য মানুষের নাভিশ্বাস হয়েছে, মানুষের নাভিশ্বাস উঠেছে। ওষুধ, অর্থ দিয়ে ওষুধ কেনার ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাইরে। সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ন্যায্য মূল্য ওষুধ সারা ভারতবর্ষের মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন, সারা পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে ওষুধ পায়, সাধারণ মানুষের নাগালের মধ্যে ওষুধের দাম রাখার চেষ্টা করছেন। ঠিক সেই রকম একটা সময়ে কেন্দ্র সরকার ওষুধের মূল্য বৃদ্ধি করছেন, যাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠতে চলেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে ওষুধ, জীবনদায়ী ওষুধ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ ওষুধও মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল, এই প্রতিবাদ মিছিলে আমাদের এই এলাকার সমস্ত সাধারণ মানুষকে একত্রিত হয়ে আমাদের সঙ্গে সমবেত হওয়ার আহ্বান জানাই। আমাদের প্রতিবাদ মিছিল চলছে। এই প্রতিবাদ মিছিলে সারা পশ্চিমবঙ্গে আমাদের একই সাথে অলিতে গলিতে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। ওষুধের মূল্য বৃদ্ধি যেভাবে হয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার সাধারণ মানুষের হাতে ন্যায্য মূল্যের ওষুধ তুলে দেওয়ার চেষ্টা করছেন। আর ঠিক সেই রকম একটা সময়ে কেন্দ্রের বিজেপি সরকার, জনবিরোধী সরকার, এই জনবিরোধী বিজেপি সরকার ওষুধের মূল্য বৃদ্ধি করে দিয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ওষুধের দাম। তাই এলাকার মানুষ, আমরা সকলকে অনুরোধ জানাই, আসুন আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল হই। এই প্রতিবাদ মিছিলে সামিল হই আমরা আমাদের সাধারণ মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদের স্বর আমরা দিল্লির মসনদে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
সাধারণ মানুষের মুখের কথা, সাধারণ মানুষের হৃদয়ের কথা, ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ। তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের এই প্রতিবাদ মিছিল বিবেকানন্দ মূর্তির পাদদেশে এসে শেষ হয়েছে। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, হাবড়া পৌরসভার উপপৌরপ্রধান শীতাংশু দাস, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আমার সিআইসি মেম্বার কাউন্সিলররা উপস্থিত রয়েছেন। আমার সমস্ত প্রাক্তন কাউন্সিলররা উপস্থিত রয়েছেন। ওয়ার্ডের সভাপতিরা উপস্থিত রয়েছেন, সুপারভাইজাররা উপস্থিত রয়েছেন, শাখা সংগঠনের সমস্ত কর্মী বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন। সকলকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে খুব শর্ট নোটিশে আপনারা এসে প্রতিবাদ মিছিল সামিল হয়ে মিছিলটিকে সফল করেছেন। আপনারা সকলেই দেখেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঝে মধ্যে দেখে তিনি ধ্যানে বসে পড়েন, কখনো গেরুয়া পোশাক পরছেন, কখনো আবার সকালবেলায় মর্নিং ওয়াক করবার জন্য তিনি কালো ড্রেস পরে মর্নিং ওয়াক করছেন, আবার কখনো বিদেশ সফর করবার সময় 10 লক্ষ টাকা দামের সুদ করে বিদেশ সফর করছেন। সেই নরেন্দ্র মোদীর সরকার যখন ভারতবর্ষে প্রথম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, তখন তিনি ভারতবর্ষের মানুষকে বলেছিলেন, কংগ্রেস ভারতবর্ষে 70 বছর শাসন করে ভারতবর্ষের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। আমরা নতুন একটা ভারতবর্ষ তৈরি করব। আজকে দিন আনে বলা হয় ডিজিটাল ভারতবর্ষের স্বপ্ন ভারতবর্ষের 140 কোটি মানুষকে দেখিয়েছিলেন। ভারতবর্ষের মানুষ উদ্বেলিত হয়েছিলেন, তাদেরকে ভোট দিয়েছিল। গত লোকসভা নির্বাচনে ধর্মের নামে বিভাজন করে দিয়ে নির্বাচন করেছেন, হিন্দুত্বের নামে ভোট করেছেন, রাম মন্দিরের নামে ভোট করেছেন। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ সংখ্যের সমর্থন নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। আর আজকে ভারতবর্ষের 140 কোটি মানুষ, যাদের সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা পরিবার কম করে ন্যূনতম 1000 টাকা থেকে শুরু করে 10,000, 15,000 টাকার ওষুধ কিনতে হয় প্রত্যেক মাসে। আপনি সেই ওষুধের দাম 10% থেকে শুরু করে 120% পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন।